এই অসুস্থ মায়ের চিকিৎসাটা হচ্ছে আপনাদেরই দানে। আমরা শুধু মাধ্যম মাত্র। আমরা হসপিটালে আসি, আপনারা যেই টাকাটা পাঠান সেই টাকা দিয়ে তাদের জন্য ওষুধ কিংবা ইনজেকশন সেগুলো কিনে দিয়ে যাই। আপনারা যেই 5 টাকা 10 টাকা দান করতেছেন সেই দানেই অসুস্থ মায়ের চিকিৎসা হচ্ছে আলহামদুলিল্লাহ। অসুস্থ মায়ের মাথাটা প্লাস্টিক সার্জারি করে এখানে কিন্তু পোকায় খেয়ে ফেলেছিল, সেই আপনাদের দানেই চিকিৎসাটা হয়েছে। আসলে এটা খুব মর্মান্তিক। মাথার 3 ভাগের 2 ভাগটাই কিন্তু পোকায় খেয়ে ফেলেছিল। এটা আপনাদেরকে বোঝাবার মতন। আপনারা দেখছেন প্রথম থেকেই এখানে পায়ের এখান থেকে মাংস কেটে নিয়ে এই মাথার এখানে লাগানো হয়েছে এবং ফোম দিয়ে সেটা আটকে রাখা হয়েছে। জানি না কতদিন রাখতে হবে, আরও কতদিন থাকতে হবে। দীর্ঘ 1 মাস যাবৎ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি, আর আপনাদের 5 টাকা দানেই অসুস্থ মায়ের চিকিৎসা হচ্ছে। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা অসুস্থ মায়ের পাশে থাকবেন। ভাই, মানে নির্লজ্জের মতো একটা কথা বলতেছি, আপনারা চায়ের দোকানে বসলেও 5 টাকা খরচ করেন চায়ের পিছনে, আপনি অসুস্থ মায়ের জন্য 5 টাকা দান করেন না। 5 টাকা পাঠান আপনি। এই অসুস্থ মা যখন সুস্থ হবে তখন আপনি বলতে পারবেন যে আপনার এই 5 টাকা দানে এই অসুস্থ মা আজকে সুস্থ। আপনি নিজেকে বলতে পারবেন যে একটা ভালো কাজ করছেন। যাই হোক, ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করেন। আপনার কাছে ভিডিওটা গেছে মানে আপনি ভিডিওটা শেয়ার করবেন, পারলে 5 টাকা দান করেন। আমি নির্লজ্জের মতো আবারও কথাটা বলতেছি যে প্লিজ আপনারা এই অসুস্থ মায়ের পাশে দাঁড়ান। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, চিকিৎসা খরচ বহন করতে পারতেছি না। এক প্রবাসী ভাই যে টাকা পাঠাইছেন 1259 টাকা, সেখান থেকে 30 টাকা ভ্যাট কাটছে। আপনার জন্য মানে শুভকামনা এবং আপনার জন্য মন থেকে আমার পক্ষ থেকে দোয়া রইল। কারণ আপনি যেই সময় টাকাটা পাঠাইছেন এই অসুস্থ মায়ের জন্য, চিকিৎসা তো দূরের কথা, তার সাথে যে তার স্বামী থাকে, এই যে দেখেন তার এই যে ক্যামেরাটা দিক ধরো, তার স্বামী তার সাথে থাকে, সে কিন্তু কাজ করতে পারে না। তার এখানে একটা বাইপাস করা হয়েছে, তাই না, হার্টের। তো সে কাজ করতে পারে না। একটা সময় তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো ছিল, আজকে এই অবস্থাতে তারা দাঁড়াইছে। আপনি যখন এই 1259 টাকা পাঠাইছেন, তার খাবার খাওয়ার টাকা ছিল না, তার স্বামীর, তার ইনজেকশন কেনার টাকা ছিল না। এই যে ইনজেকশনটা কেনা হয়েছে আপনার টাকাতে, এই যে রেমিটেন্স যুদ্ধ আপনাকে বলছি ভাই, প্রবাসী ভাই, আপনার টাকা এই ইনজেকশনটা কেনা হয়েছে। আমার দোয়া দিতে হবে না, আল্লাহর তরফ থেকে আপনার এমনিতেই দোয়া আপনি পেয়ে গেছেন। পৃথিবীতে আসলে মানব সেবার উপরে কিছু থাকতে পারে না। এই অসুস্থ মায়ের পাশে যে আমরা দাঁড়াইছি, আমরা কি মানে মানুষ হিসেবে দাঁড়াইছি? আপনি প্লিজ ভিডিওটা শেয়ার করেন। অসুস্থ মাকে আপনার কাছে, আপনি ভিডিওটা দেখতেছেন মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি 5টা টাকা এই মাকে দান করেন। একজন মানুষের পক্ষে 500 টাকা দেওয়া অসম্ভব বা কিংবা কষ্ট হবে, আপনার 5 টাকা দিতে অসম্ভব না। একটা চায়ের দাম মাত্র। মানে এটা আজকে এইভাবে কথা বলতেছি কারণ অসুস্থ মায়ের চিকিৎসাটা করাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। না ওষুধ কিনতে পারতেছি, না ইনজেকশন কিনতে পারতেছি, মানে সো টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে। আমিও ছোটোখাটো একটা চাকরি করি, আমি নিজের পকেট থেকে অনেক টাকা খরচ করছি এর পিছনে। করছি কিনা ভাই? এদিকে ক্যামেরাটা ধরো, এদিকে ক্যামেরাটা ধরো। আমি এই পর্যন্ত আপনার কয় টাকা আসছে বলেন? আমি নিজের পকেট থেকেও তো খরচ করছি না? করছেন। আসলে এই কথাগুলো বলার কারণ আজকে কষ্ট লাগতেছে। টাকার অভাবে চিকিৎসা হবে না। একটা মা এভাবে বিছানায় পড়ে থাকবে কিংবা রাস্তায়, তাদেরকে তো রাস্তা থেকে তুলে আনছিলাম, তারা রাস্তায় পড়েছিল, রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করাইছিলাম। তাও হসপিটালে তাদেরকে ভর্তি করাই নাই, নাম্বার দিয়ে দিচ্ছিলাম, বলছি যে কোনো যদি অসুবিধার মধ্যে পড়েন আপনারা ফোন দিবেন। ফোন দিছে, আবার ভর্তি করাইছি দায়িত্ব নিয়ে। আপনাদের দানেই চিকিৎসা চলতেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু পাশে দাঁড়ান প্লিজ। আর আগামী দিনের চিকিৎসার আপডেটগুলো আপনাদেরকে জানাবো। জানি না কতদিন হসপিটালে থাকতে হবে, মনে হয় বেশি দিন থাকতে হবে না, যেহেতু অপারেশনটা হয়ে গেছে। বেশি দিন থাকতে হবে না, আর অল্প কিছুদিন থাকতে হতে পারে, কয়েকবার ড্রেসিং করে তারপর হয়তো বা ছেড়ে দিবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা পাশে থাকেন। আপনার একটা শেয়ার, আপনার 5টা টাকা দান এই অসুস্থ একটা মানুষের, অসুস্থ একটা মায়ের জীবন বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম।